প্রসূতির গর্ভে সন্তানের মৃত্যু, সিজার রোগী আনলে ২,০০০, নর্মালে ১,০০০ টাকা। র্যাবের ৩ সদস্য আহত, রামদা চাপাতে নিয়ে হামলা করা হয় র্যাবের ওপর, একজনের অবস্থা আশঙ্কাজনক। জানাবো মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা, অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো লিমন বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। র্যাবের ৩ সদস্য আহত, রামদা চাপাতে নিয়ে হামলা করা হয় র্যাবের উপর, একজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মাসদাইর এলাকায় বোয়ালিয়া খাল সংলগ্ন লিচুবাগান এলাকায় সাদা পোশাকের তথ্য সংগ্রহে যাওয়া র্যাব সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে র্যাব ১১ এর ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। র্যাব স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোয়ালিয়া খাল এলাকা মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের আস্তানা হিসেবে পরিচিত। মঙ্গলবার দুপুরে র্যাব ১১ এর একটি গোয়েন্দা দল সাদা পোশাকে মাদক কারবারির অবস্থান ও তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় যায়। এলাকায় প্রবেশের কিছুক্ষণের মধ্যে স্থানীয় সন্ত্রাসীদের ৮ থেকে ১০ জনের একটি দল চাপাতি, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ঘিরে ফেলে এবং অতর্কিত আক্রমণ করে। এতে র্যাব সদস্যদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য র্যাব সদস্যরা আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর জহিরুল ইসলাম বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। একজনের মাথা ও হাতে গুরুতর ক্ষত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। র্যাব ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে বুইট্টা মাসুদের সহযোগীরা জড়িত থাকতে পারে। ঘটনার সিসিটিভি ফুটেজে কয়েকজন যুবককে চাপাতি ও রামদা নিয়ে হামলা চালাতে দেখা যায়, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মাহবুব জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী পরিকল্পিতভাবে এই হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। র্যাবের ওপর হামলা করে কেউ পার পাবে না। মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র্যাবের অবস্থান জিরো টলারেন্স। জনগণের নিরাপত্তায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় সাধারণ চলাচলের জায়গাটি ধীরে ধীরে মাদকসেবী ও সন্ত্রাসীদের আড্ডা কেন্দ্রে পরিণত হয়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষ এলাকাটি এড়িয়ে চলেন। নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, প্রতিদিন এখানে মাদকের আড্ডা বসে, মাঝে মধ্যে মারামারি হয়, প্রতিবাদ করলে উল্টো হুমকি দেওয়া হয়। মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা, অভিযুক্ত ওই শিক্ষক গ্রেপ্তার। নেত্রকোনার মদন উপজেলার শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব ১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে তার ১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুপুরের দিকে র্যাবের পক্ষ থেকে আসামিকে আমাদের হাতে হস্তান্তরের পর যত দ্রুত সম্ভব আমরা তাকে আদালতে প্রেরণ করব। তিনি আরও বলেন, আসামিকে হাতে পাওয়ার পর যদি সময় থাকে আমরা আজকেই তাকে আদালতে প্রেরণ করব, অন্যথায় আগামীকালকে তাকে আদালতে প্রেরণ করতে হবে। সর্বশেষ পাওয়া তথ্য মতে আজ দুপুর ১২টায় চাঞ্চল্যকর এই মামলার মূল আসামি গ্রেপ্তারের বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবে র্যাব ১৪ এর অধিনায়ক। প্রসূতির গর্ভে সন্তানের মৃত্যু, সিজার রোগী আনলে ২,০০০, নর্মালে ১,০০০ টাকা। ফেনীতে নার্স পরিচয় দিয়ে এক প্রসূতিকে প্রসব করানোর চেষ্টা করতে গিয়ে গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের শহীদুল্লাহ কায়সার সড়কে ফেনী কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই নারীর মৃত সন্তান প্রসব করেন। এ ঘটনায় অভিযুক্ত সেবিকাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দাগনভূঞার দরবেশের হাট নোয়াদ্দা এলাকায় বাসিন্দা মনির হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানার প্রসব বেদনা শুরু হয়। দুপুরে সদর উপজেলার জাহারপুরে ফেনী কেয়ার হাসপাতালের সিনিয়র নার্স পরিচয় দেওয়া ছকিনা আক্তারকে রাজিয়া সুলতানার বাড়িতে ডাকা হয়। সারাদিন ছকিনা নর্মাল ডেলিভারির চেষ্টা করেও ব্যর্থ হন। সন্ধ্যায় ইনজেকশন দেওয়ার পর রাজিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে ছকিনা দ্রুত তাকে ফেনী কেয়ার হাসপাতালে নিয়ে আসে। এক পর্যায়ে রাজিয়া সেখানে মৃত সন্তান প্রসব করেন। প্রসূতি রাজিয়ার স্বামী মনির হোসেন বলেন, ছকিনা আক্তার ভিজিটিং কার্ড দেখিয়ে নিজেকে ফেনী কেয়ার হাসপাতালের সিনিয়র নার্স পরিচয় দিয়েছিলেন। বাড়িতে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।
আবার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ফেনী কেয়ার হাসপাতালে আনা হয়। এখানে আনার পরেও হাসপাতালের লোকজন দীর্ঘ সময় বিলম্ব করেছে। এক পর্যায়ে হাসপাতাল থেকে জানানো হয় আমার সন্তান আর বেঁচে নেই। তিনি বলেন তখন সিনিয়র নার্স পরিচয় দেওয়া ওই মহিলাকে হাসপাতাল কর্তৃপক্ষ চেনে না বলে দাবি করেন। সর্বশেষ স্বীকার করেছেন তারা ছকিনাকে মার্কেটিংয়ের জন্য কাজ করাতেন, কিন্তু সিনিয়র নার্সদের লেখা সংবলিত কার্ডে দেওয়ার বিষয়ে সঠিক কোনো উত্তর মেলেনি। তাদের অবহেলার কারণে আমার সন্তান দুনিয়ার আলো দেখার আগেই মৃত্যুবরণ করেছে। আমি এমন কাণ্ডের বিচার চাই। জহিরুল ইসলাম পিয়াস নামে তাদের এক স্বজন বলেন কখনো রোগীর বিনিময়ে কমিশন বাণিজ্য, আবার কখনো ভুল চিকিৎসা বা অবহেলা করে এসব হাসপাতাল ক্লিনিক মানুষের জীবন কেড়ে নিচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। এই হাসপাতালে ফেনীর সিভিল সার্জন নিজে চেম্বার করেন। আমরা কার কাছে বিচার চাইব? কামরুজ্জামান নিলয় নামে আরেক স্বজন বলেন হাসপাতালে আনার পর সময় বিলম্ব ও অব্যবস্থাপনার শিকার না হলে হয়তো শিশুটি বেঁচে যেত। এই হাসপাতালের কর্তৃপক্ষ মাত্র 1 থেকে 1,500 টাকার কমিশনে গ্রামের দরিদ্র নারীদের সেবিকা পরিচয় কার্ড করে দিয়েছে। কমিশন বাণিজ্যের মুখে মানুষের জীবন ঝুঁকিতে ফেলে এমন প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হতো না। এমন ঘটনার পরেও স্বাস্থ্য বিভাগের কেউ ঘটনাস্থলে আসেননি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। এ ব্যাপারে জানতে চাইলে সেবিকা পরিচয় দেওয়া ছকিনা আক্তার বলেন আমাকে ফেনী কেয়ার হাসপাতাল থেকে সিনিয়র সেবিকা পরিচয় ভিজিটিং কার্ড করে দিয়েছে। আমি 9ম শ্রেণী পর্যন্ত পড়েছি। হাসপাতাল সিজার অপারেশনের 18,000 টাকার চুক্তি রোগী আনলে আমাকে 2,000 টাকা, আর নর্মাল ডেলিভারি রোগীর প্রতি 1 থেকে 1,500 টাকা দেয়। আজকে এখানে আসার পরে বেশি সময় নিয়েছে। হাসপাতালে ডাক্তার, লোকজন আর জিনিসপত্র ঠিকমতো ছিল না। ফেনী কেয়ার হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডক্টর আব্দুর রহমান বলেন এই প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা আলট্রাসোনোগ্রাফি করে গর্ভে থাকা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী বিষয়ে সম্পন্ন করা হয়েছে। মৃত সন্তান প্রসবের সঙ্গে দায়িত্ব অবহেলা ও এমন কিছুর অভিযোগ সঠিক নয়। হাসপাতালের পরিচালক আলাউদ্দিন আলো বলেন মূলত হাসপাতালের মার্কেটিংয়ের কাজের জন্য একটি শ্রেণী কাজ করে, কিন্তু তাদের সেবিকা বা সিনিয়র সেবিকা পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড আমরা সরাসরি তৈরি করে দিইনি। সাত্তার নামে হাসপাতালে কর্মরত সাবেক এক ব্যক্তির মধ্যস্থতায় এমনটি হয়েছে। আমরা কখনো কোনো মানুষের প্রাণহানি বা চিকিৎসা শেষে অবহেলার মতো বিষয় চাই না। লিমন বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডাইরেক্ট ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 9ই মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনসুলেটরকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছেন। কনসুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত 2 পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মিয়ামি কনসুলেটরের একজন প্রতিনিধি সমাবর্তন উপস্থিত থেকে জামিন ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবে।